জয় গুরু, জয় শ্রী শ্রী রাম ঠাকুর, জয় শ্রী শ্রী মাধব পাগলার জয়। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। ব্রহ্মসংহিতা। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত বলেন, অদ্বয় জ্ঞান তত্ত্ববস্তু কৃষ্ণের স্বরূপ, ব্রহ্ম আত্মা ভগবান তিন তাঁর রূপ। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের রূপ তিনটি, সৎস্বরূপে ব্রহ্ম, চিৎ স্বরূপে আত্মা আর আনন্দ স্বরূপে ভগবান। সুতরাং ভক্ত যেহেতু ভগবানের সহিত তাদাত্ম্য প্রাপ্ত এবং তাহার প্রিয়জন, সেই হেতু ভগবান তাহার ভক্তির ইচ্ছা অনুসারে অথবা প্রয়োজন বোধে তাহার এই তিন রূপেই ভক্তকে দর্শন দিয়া কৃপা করিয়া থাকেন। পাঠ করে শোনাচ্ছি শ্রী শ্রী রাম ঠাকুর ও মাধব পাগলা বইটি থেকে, লেখক শ্রী মুক্তানন্দ। এই গ্রন্থে অবধূত শ্রী শ্রী মাধব পাগলার তিনটি বিশেষ দর্শনের কথা বর্ণিত হইয়াছে। পাঠকবর্গের মনে যাহাতে এই দর্শন সম্বন্ধে কোনো প্রকার অবিশ্বাস বা সন্দেহ উদয় না হয়, সেই জন্য উপরের শাস্ত্র সিদ্ধান্ত দেওয়া হইল। শ্রী শ্রী মাধব পাগলার প্রথম দর্শনটির কথা ইষ্ট দর্শনে বর্ণিত হইয়াছে। ইহাই হল তাহার ভগবান শ্রীকৃষ্ণের আনন্দ স্বরূপের দর্শন লাভ। দ্বিতীয় ঘটনাটিতে আমরা মাধব পাগলা কি করিয়া অবধূত হইলেন, এই উপাখ্যানে শ্রীকৃষ্ণের চিৎ স্বরূপের আত্মার চিন্ময় গুরুর দর্শন লাভ হয়। এবং 3 নম্বর, ব্রহ্মবিদ সন্ন্যাসীর কৃপালাভ। এই উপাখ্যানে মাধব পাগলা ভগবান শ্রীকৃষ্ণের সৎ স্বরূপের অর্থাৎ ব্রহ্মরূপের দর্শন লাভ করেন। আশা করি পাঠকবর্গ উপরোক্ত শ্লোকদ্বয়ের তাৎপর্যার্থ হৃদয়ঙ্গম করিয়া এই দর্শন তিনটি বিচার করিলে ইহা যে সত্য ও সম্ভব তাহা অনায়াসে বুঝিতে পারিবেন। আমরা দ্বিতীয় ও তৃতীয় ঘটনাটি এক এক করে শুনব, তবে আজ শুনব প্রথম ঘটনাটি। শ্রী শ্রী শ্যামসুন্দরের পায়েস খাওয়া। কাশীর পাতালেশ্বরে রাজা রামহরি ঠাকুরের একটি ঠাকুর বাড়ি আছে। সেই বাড়িতে শ্রী শ্রী শ্যামসুন্দর ও গোপালজির বিগ্রহ রহিয়াছে। রাজা রামহরি ঠাকুরের সমসাময়িক মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মধর্ম অবলম্বন করায় তাহারা হিন্দু ধর্মের মূর্তি উপাসনা হইতে বিরত হইলেন। কিন্তু রামহরি ঠাকুর ব্রাহ্মধর্মের অন্তর্ভুক্ত না হইয়া মূর্তি পূজাদি হিন্দু ধর্মানুশাসন মানিয়া চলিতেন। রামহরি ঠাকুর ইহারা বন্দ্যোপাধ্যায় শাণ্ডিল্য গোত্র, লোকে ঠাকুর বলিয়া ডাকিত তাঁকে। পাতালেশ্বরে রামহরি ঠাকুরের প্রতিষ্ঠিত শ্রী শ্রী শ্যামসুন্দর বিগ্রহের অবস্থান। বাড়ির 3 তলার ওপর এবং 3 তলাতেই বাড়ির মালিক পরিজন সহ বাস করেন। মাধব পাগলা ও তাহার মা এই বাড়ির 2 তলার ভাড়াটিয়া। মাধব পাগলার আর্থিক অবস্থা তখন অত্যন্ত শোচনীয়। 2-4টি ছেলে পড়াইয়া যাহা পাইতেন তাহাতে মাতা পুত্রের কোনো রকমে দিন অতিবাহিত হইত। কষ্টে ক্ষোভে দুঃখে বুভুক্ষ অবস্থার মধ্যে থাকিয়াও মাধব পাগলা এই বাড়িতে একটি দিব্য রূপের দর্শন লাভ করেন। একদিন বিশেষ কোনো কারণে সন্ধ্যায় শ্রী শ্যামসুন্দরের শয়ন দেওয়ার লোকের অভাববশত বাড়ির কর্ত্রী মাধব পাগলার দ্বারা শয়ন দেওয়ার জন্য তাঁর মাকে অনুরোধ করেন। মাও পুত্রকে আদেশ করিলেন। আদিষ্ট হইয়া মাধব পাগলা মাকে বলিলেন, মা, আমি তো শয়ন মন্ত্র জানি না। মা বলিলেন, ইষ্টমন্ত্র জপ করিয়াই শয়ন দিয়ে দিস। মাধব পাগলা মায়ের আদেশে শ্যামসুন্দরের মন্দিরে ঢুকিয়া ভোগ নিবেদন করিয়া শয়ন দেওয়ার সময় সেই গোপালজিকে তুলিতে যাইবেন, হঠাৎ চমকাইয়া সরিয়া দাঁড়াইলেন। গোপালজিকে পাথরের মূর্তি মনে করিয়া তুলিতেছিলেন, কিন্তু হাতের স্পর্শ মাত্র অনুভব করিলেন যেন জীবন্ত মাধব শিশু। এইরূপ 2 বার অনুভব হওয়ায় তিনি একটু শঙ্কিত ও আশ্চর্যান্বিত হইলেন। পরে 3য় বারে আর কোনো অনুভব না হওয়ায় শয়ন দিয়া নিচে নামিয়া আসিলেন। বাড়ির মালিককে জিজ্ঞাসা করিয়া জানিলেন যে এই বিগ্রহ একজন সিদ্ধ সাধকের দ্বারা প্রতিষ্ঠিত। এই ঘটনার কিছুদিন পরে একদিন মুন্সিঘাটে স্নান শেষ করিয়া মাধব পাগলা সিঁড়ি বাহিয়া উপরে উঠিতেছেন। সেই সঙ্গে একটি কালোপানা ছেলেও তাহার পেছনে পেছনে উঠিতেছে আর বলিতেছে, দেখো, এরা আমায় পায়েস দেয় না। মাধব পাগলা বলিলেন, এরা যদি না দেয় তবে আমি কি করব? বালক বেশি শ্যামসুন্দর মাধব পাগলার পেছনে পেছনে চলিতে চলিতে বলিতেছেন, দেখো, এরা আমায় পায়েস দিলে না। ভাব সমাধি অবস্থা প্রাপ্ত মাধব পাগলা তখন পেছনে
যে বালক বেশী শ্যামসুন্দর চলিতেছেন এবং তাহার পায়ের নূপুরের ধ্বনি হইতেছে, ইহা বেশ বুঝিয়াও কিছুমাত্র বিচলিত হইলেন না, বরং স্বাভাবিকভাবে ইনিও বালকের কথার উত্তরে বারংবার বলিতেছেন, দেখো, ওরা যদি পায়েস না দেয় তবে আমি কি করব। মুন্সিঘাট হইতে পাতালেশ্বর পর্যন্ত পথে বালক বেশী শ্যামসুন্দরের সহিত মাধব পাগলা এইরূপ কথা বলিতে বলিতে বাড়ির দরজায় পৌঁছলে বালক অদৃশ্য হইয়া গেল। শ্রী শ্রী মাধব পাগলা বাড়িতে পৌঁছিয়া তাহার মা ও বাড়ির কর্ত্রীকে পথের সমূহ ঘটনাটি বলিলেন এবং শ্যামসুন্দরকে পায়েস ভোগ দিবার জন্য বিশেষভাবে অনুরোধ করিলেন। উল্লেখযোগ্য যে শ্যামসুন্দরকে পায়েস ভোগ দেওয়ার জন্য ইতিপূর্বেই বাড়ির মালিক কলিকাতা হইতে খেজুর গুড় আনাইয়াছিলেন, তাহা বাক্সে রহিয়াছে, কাহারও মনে নাই, সুতরাং ভুলক্রমে ও পর্যন্ত পায়েস ভোগ দেওয়া হয় নাই। শ্যামসুন্দর নিজেই মাধব পাগলার দ্বারা সেবায়েতের অন্তরের সেই পূর্ব সংকল্পিত পায়েস ভোগ দেওয়ার ইচ্ছা স্মৃতিপটে জাগাইয়া দিলেন। তৎপর দিন পায়েস ভোগ দেওয়া হইল এবং মাধব পাগলা প্রসাদ পাইয়া পরিতৃপ্তি লাভ করিলেন। এই ঘটনার বিষয়ে আলোচনা করিলে বোঝা যায় যে ভাব সমাধি প্রাপ্ত অবস্থায় দারিদ্র পীড়িত মাধব পাগলাকে পায়েস খাওয়াইবার জন্যই শ্রী শ্রী মাধবের এই বিচিত্র লীলা। ভক্তের জন্য ভগবান কত রকমের কত ভাবে লীলা করেন, তার সেই লীলা অনন্ত। আজও সেই লীলা ভাগ্যবান অবশ্যই দর্শন করে। আমরা যেন সেই দর্শনের জন্য উপযুক্ত হতে পারি, সেটাই শ্রী গুরুদেবের শ্রীচরণে প্রার্থনা। আজ এই পর্যন্তই। জয় গুরু, জয় শ্রী শ্রী রাম ঠাকুর, গুরু কৃপা হি কেবলম। জয় শ্রী শ্রী মাধব পাগলার জয়, জয় গুরু।